যশোরে সদর উপজেলার কিসমত নওপাড়া গ্রামের বিএনপি কর্মী মাসুমকে গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার বর্তমান নৌ পুলিশে সংযুক্ত ডিআইজি আনিসুর রহমান সহ ৭ পুলিশ সদস্যের নামে আদালতে মামলা হয়েছে। যশোর প্রতিনিধি শামীম রেজার পাঠানো প্রতিবেদনে দেখছেন বিস্তারিত। মঙ্গলবার দুপুর ১২টায় মাসুমের মামা কুদ্দুস আলী বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী রোহিন বালুচ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার মতিউর রহমানের ছেলে মাসুম বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। ২০১৫ সালের ৩ আগস্ট তিনি সরকার বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। ওই দিন বাড়ি ফেরার পর রাত 11:30টার দিকে এসআই আবু আনসার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে এবং পুলিশের গাড়িতে ওঠায়। এ সময় মাসুমের মামা মামলার বাদী আটকের কারণ জানতে চাইলে তারা জানায়, ও বড় নেতা হয়ে গেছে, ওকে মেরে ফেলা হবে। পরের দিন থানায় গিয়ে তাকে হাজতে পাওয়া যায়, কিন্তু পুলিশ তাকে আদালতে সোপর্দ করেনি। তারপর থেকে মাসুমের আর কোনো খবর মেলেনি। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, মাসুমের স্বজনদের ধারণা তাকে পুলিশ হেফাজতে হত্যার পর গুম করা হয়েছে। তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান এবং ওসি শিকদার আক্কাস আলীর নির্দেশ মাসুমকে গুম করা হয়েছে। ওই সময় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। বর্তমান সময়ে পরিবেশ অনুকূলে আসায় ন্যায় বিচার পেতে আদালতের শরণাপন্ন হয়েছেন। মামলার অপর আসামিরা হলো যশোর কোতোয়ালি থানার সাবেক ওসি শিকদার আক্কাস আলী, এসআই আবু আনসার, কনস্টেবল হাফিজ, কনস্টেবল অভিজিৎ, কনস্টেবল সাইদ, কনস্টেবল হাসনাত।